এই সন্তানটা যেদিকেই যাবে কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে। এই সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হয় তখন তার ওই ইঞ্জিনিয়ারের ট্রানজাকশনের মধ্যে কোনো রকম সমস্যা হবে না। এই সন্তানটা যদি ডাক্তার হয় তখন তার হাসপাতালে কোনো দুর্নীতি চলবে না। এই সন্তানটা যদি আপনার কি হয়, দুনিয়ার জমিনে সরকারি চাকরিজীবী হয়, সেনাবাহিনী হয়, পুলিশ হয়, র্যাবের পুষ্টে থাকে, বিডিআরের পুষ্টে থাকে, এই সমস্ত পুষ্টে থাকাকালীন সে কোনো দিন তার নিজ স্বহাতে ঘুষ ব্যবহার করবে না। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তখন আপনার সন্তান বলবে যে আমি তো কুরআন মাজিদে পড়েছি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার জিন্দেগি সাজাইতে হবে আহসান আমাল দ্বারা। আমার জিন্দেগিকে ফাহেসা দ্বারা, ফিতনা দ্বারা এবং দুনিয়ার অবকাঠামো দ্বারা ভরপুর করা যাবে না। তখন সে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইসলামের নীতিকে পেশন করবে এবং ইসলামকে সামান্য থেকে সামান্য হলেও টুকু টেনে আনবে এবং বলবে আমি যদি আজকে ঘুষ খাই, এই ঘুষ আমার ছেলে সন্তান মা বাবার খুশি করার জন্য খাইতেছি, কিন্তু অন্ধকার কবরে আল্লাহ যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তখন আমার বুক ফেটে যাবে। আমি বলতে পারবো না রব্বি আল্লাহ, আমি বলবো লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না। যখন আমাকে প্রশ্ন করা হবে মান হাযার রাজুলুন, এই ব্যক্তিকে তুমি কি চিনো, যখন আমাকে প্রশ্ন করা হবে যে দীনুল তোমার ধর্ম কি, যে মান দীনুকা তোমার ধর্ম কি, তখন আমি বলবো লা আদ্রি, আমি কিছু জানি না। তখন যদি আমি ইসলামের জ্ঞান আমার ভিতর থাকতো, তলাবুল ইলমি ফারিদাতুনের জ্ঞান আমার ভিতর থাকতো, তখন আমি বলে দিতাম যে আমার ধর্ম হলো দ্বীনুল ইসলাম, আমার নবী হলো হযরত মুহাম্মদ সরকারে দু আলম, বিশ্বনবী তাজদারি মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে যখন সে পরিচয় কবরের ভিতর দিয়ে দিবে, তখন সে দুনিয়ার জমিনে পুলিশ থাকুক, সেনাবাহিনী থাকুক, র্যাব থাকুক, বিডিআর থাকুক, সরকারি কর্মকর্তা, সরকারি কালেক্টর এবং কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, যে অবস্থান হোক না কেন, সে বলবে যে তুমি দুনিয়ার মধ্যে তোমার নীতিকে, তোমার ন্যায়কে, তোমার মা বাবার নীতিকে তুমি প্রকাশ করে দিয়ে আসছো। তোমার আহসান আমাল, তোমার আর কোনো চিন্তা নাই, যাও তুমি সূরাতুল আর রহমান নববধূ সূরা শুনতে শুনতে কবরের ভিতর প্রবেশ করো, জান্নাতের ভিতর প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি মনে করি যে আমি মৃত্যুবরণ করার পর আপনার আমার মনে হয় কবরেই থাকতে হবে, কবরে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে। আর কিয়ামত অনেক দূরে না। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকা ইয়াখলুকু খলকান ফাহুয়া খালিকুন, আমি খালিক তোমাদেরকে সৃষ্টি করি, আমি খালিক তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম, অতঃপর ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতে শুয়াইয়া দিব। অফিহা নুঈদুকুম, মাটিতে শুয়াইয়া দেওয়ার পর অমিনহা নুখরিজুকুম খরাজা ইয়াখরুজু খরজান ফাহুয়া খারিজুন, খারিজুন শব্দের অর্থ হলো উত্তোলন করা। অতঃপর নুখরিজ, তোমাদেরকে আমি মাটি থেকে উত্তোলন করব দুনিয়ার জমিনে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অতঃপর দুনিয়ার জমিনে হাসরের মাঠ কায়েম হবে এবং দুনিয়ার জমিনে বিচার কার্য শুরু হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে হবে হাসরের মাঠ। এই গাছপালা, তরুলতা, হট্টা তালিকা, বিল্ডিং কিছুই থাকবে না, সমস্ত কিছু সীসা গলিত থাকবে। দুনিয়ার জমিন তামা থাকবে, সূর্যে আধ হাত উপরে থাকবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওয়া ইযা সামি'তু ইযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মানুষ যখন চারপাশ দিকে তারা বলতে থাকবে যে দুনিয়া মনে হয় আমাদের জন্য শেষ, আমাদের জন্য সবচেয়ে শান্তির জায়গা। কারণ একটি হাদিস আমি শুনি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো সিজন অর্থাৎ মুমিনদের জন্য, ওয়া জান্নাতিল কাফিরিন, আর কাফিরদের জন্য হলো জান্নাত। তারা মনে করবে একদল মানুষ যে দুনিয়ায় মনে হয় জান্নাত, আখিরাত মনে হয় কিছুই নাই, তারাই যে বিশ্বাস করে না। তাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশের মধ্যে বলেন যে তারাতান উখরা, শানেজুল হলো দুনিয়ার জমিনেই যারা মনে করতে জান্নাত, তাদের দুনিয়ার জমিনেই সীসার উপরে টানাইয়া দেওয়া হবে এবং তাদের চামড়া প্রথমবার সূর্যের তাপে গলবে। আবার বলা হবে তারাতান উখরা, আবার সৃষ্টি করো, খলাকা ইয়াখলুক, আবার সৃষ্টি করো, আবার সৃষ্টি করা হবে, আবার গলবে, আবার সৃষ্টি করা হবে, আবার গলবে। এভাবে গলতে গলতে তার শরীরে গোশত, মাংস, হাড্ডি কিছুই থাকবে না। এক পর্যায়ে আবার সৃষ্টি করবে।
যতক্ষণ পর্যন্ত এই মানুষটার জবান দিয়ে বাইর হইব না যে আমি আল্লাহকে বিশ্বাস করি। বলবে এখন তো তোমার সময় নাই, সময় শেষ। ফেরাউনের মতো যখন নীল নদের মধ্যে চুবান খাইতে খাইতে বলে, হে মুসা নবী, তোমার আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, তখন ফেরেশতারা বলে যে জিবরাইল আলাইহিস সালাম বলে, হে মুসা, আপনি বলে দিন যে ফেরাউন যে সময় ঈমান এনেছে, পৃথিবীর কোনো মুমিন ব্যক্তিও যদি, কোনো মুসলমান ব্যক্তিও যদি সে ইসলাম ধর্মের উপর অটল ছিল কিন্তু নাস্তিক ছিল, সে বিশ্বাস করতো আল্লাহ নাই, দুনিয়ার সব কিছু এমনিই চলে, নবী নাই, দুনিয়ার হাওয়া মণ্ডল বায়ু বাতাস যা রয়েছে এমনিই চলে, তাকে আপনি বলে দিন। মুসা আলাইহিস সালামকে বলতেছে যে ফেরাউনের মৃত্যু যেভাবে হয়েছে, মৃত্যুর আগ মুহূর্তে তার জন্য এতটুক সামান্য থেকে সামান্য সময় দেওয়া হবে না যে তুমি তাওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তার জন্য তাওবাতুন নাসুহা অংশগ্রহণ করবে না। কেমন মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতা যখন আসবে, মৃত্যুর ফেরেশতা যখন আসবে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে মৃত্যুর ফেরেশতা আসবে, কুরআনের মধ্যে বলা হয়েছে মৃত্যুর ফেরেশতা আসবে। এখন আপনার আমার প্রশ্ন, সবার মৃত্যু কি হযরতে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে? না। আজরাইল আলাইহিস সালাম কাদের জান কবজ করবে আর আজরাইল আলাইহিস সালাম কাদের জান কবজ করবেন আমি শুনে নেই। হাদিসের যে ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে ওয়া ইযা সামিআতু ইযা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল মাউতু ফি হাদা ইযা আখিরু, শেষ পর্যায়ে বলা হয়েছে হাদিসটার মধ্যে আল মাউতু, মৃত্যুর যখন সময় হবে শেষ পর্যায়ে, তখন এক এক ব্যক্তিবর্গের জন্য এক এক রকম ফেরেশতা আসবে। যারা দুনিয়ার জমিনে ওই আয়াত শানে নজুল আহসানু আমালা, আমল সুন্দর হবে, তাদের জন্য জান্নাতের ফেরেশতা আসবে, বলেন সুবহানাল্লাহ। যাদের আমল সুন্দর হবে না তাদের জন্য কি আসবে? তাদের জন্য জাহান্নামের ফেরেশতা আসবে। এখন আপনার আমার প্রশ্ন আর করার দরকার নাই, কারণ কি যারা জান্নাতের ফেরেশতা আমরা ভালো করেই জানি তারা আপনার আমার জন্য কি নিয়ে আসবে। আল্লাহর নবীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আল ওয়াহেদ তার জানটা যখন কবজ করবে, মৃত্যুর ফেরেশতার সামনে এসে বলবে, হে প্রিয় বান্দা, হে আপনার জান কবজ করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? তখন সে হেসে হেসে বলবে যে আমি আমার সন্তানাদিদেরকে ডাক দেই, আমার স্ত্রীবর্গ যারা রয়েছে আহলে ওয়ারিসগণ তাদেরকে ডাক দেই। অতঃপর তাদেরকে ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে যে আমি তো বেশি দিন বাঁচবো না, তোমরা আমার যে সম্পদ রয়েছে এই সম্পদটুকু নিজেরা ভাগ করে নাও, কেউ হানাহানি করো না। দেখবেন যারা ভালো মানুষ তারা এইভাবে বুঝিয়ে গিয়েছেন, বাস্তব প্রমাণ আপনাদেরকে দিয়ে দেই। আমাদের জমানা সংরক্ষণকারী একজন মুনাজিরে জমান ছিল, যার নাম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাহুল্লাহ তাআলা। উনি রহমাতুল্লাহ আলাই, উনি যখন মৃত্যুবরণ করবে, উনার ছেলে ছিল, বড় ছেলে যিনি, উনি বলতেছে আমার পিতার নিকট আমি বসা, মৃত্যুর 40 দিন আগ মুহূর্ত থেকে উনি বলতেছে যে হে আমার সন্তান, তুমি আমার ওই জমিনটা ভাগ করে ফেলো, আমার মাদ্রাসার যে কাজগুলো আছে এগুলো করে ফেলো, আমাকে যেখানে দাফন করবা সেই জায়গাটা আমাকে দেখাও, এমনভাবে টুকি নাকি কাজ, আমার কাফন যে ক্রয় করবে এই টাকাটা আমার কাছ থেকে নাও, হালাল টাকা ক্রয় করো, এমনভাবে ওনার সমস্ত কাজগুলা উনি 40 দিনের ভিতর গুছায় ফেলেছে। এখন প্রশ্ন হইতে পারে না যে মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা এসে ভালো যারা জমানার মধ্যে ইসলামের দৃষ্টিকোণ দিকে অন্যতম ব্যক্তিবর্গ ছিল, আমাদের আহালবর্গ ছিল, উলামায়ে কেরামের মাথার তাজ ছিল, তারা শিক্ষা দিয়ে গিয়েছেন। এবং কি শুধু তারা না, আমাদের আখাবির বর্গ, সলফে সলিহিন, তাবে তাবিন, আইয়ামে মুস্তাহিদিন, সাহাবিগণ, নবীগণ থেকে সাহাবিগণ থেকে সলফে সলিহিন, তাবে তাবিন, আইয়ামে মুস্তাহিদিন, সমস্ত আখাবিররা, সমস্ত পয়গম্বররা একটা শিক্ষা দিয়েছেন। সে শিক্ষাটা কি হলো যে মৃত্যুর আগ মুহূর্তে যারা ভালো ব্যক্তিবর্গ তাদের নিকট ফেরেশতারা, রহমতের ফেরেশতারা অনুমতি চেয়ে জান কবজ করে প্রথম আসমানে ফেরেশতাদের সাথে দেখা করে সুগন্ধি দিয়ে দেয়, আবার দ্বিতীয় আসমানে সুগন্ধি, আবার কাফন চড়িয়ে জানাজা পড়ে, এভাবে সপ্তম আসমান পর্যন্ত আহলান সাহলান ফেরেশতাদেরকে প্রশ্ন করে এই লাশটা কার? ফেরেশতারা বলতে থাকবে যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আহসান আমাল দ্বারা নিজের জিন্দিগিকে সাজিয়েছেন, সে ব্যক্তির লাশ। তখন ফেরেশতারা জানাজা পড়ে ওই ব্যক্তিকে
আহলান সাহলান জানাইতে জানাইতে সপ্তম আসমান পর্যন্ত বিদায়, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার জীবনে তার নিজের জন্য যে সমস্ত সাজগুজ, নিজের জন্য যে সমস্ত আয়োজন থাকবে সে সমস্তগুলা। আর যে ব্যক্তি খারাপ, সে দুনিয়ার মধ্যে নিজের আমলকে আহসান আমল দ্বারা সাজাইতে পারে নাই, সর্বদা আল্লাহ তাআলার নাফরমানি করে বেরিয়েছেন, সর্বদা আল্লাহ তাআলাকে মানুষের সম্মুখে বরত্বতা প্রকাশ করে নাই, নিজের হিংসা অহংকারী দাম্ভিকতা এই কিছুকে উপরে রেখেছেন, 5 ওয়াক্ত নামাজের তে কোনো ওয়াক্ত নামাজেই পড়ে নাই, 1 ওয়াক্ত দূর পড়বে দূরের কথা, 5 ওয়াক্তের মধ্যে কোনো ওয়াক্তই পড়ে নাই, তার জন্য আসবে আযাবের ফেরেশতা। এটা আমার মুখের কথা না, এটা আপনাদেরকে ভয় দেখাইছি এটাও না। আমার কি ফায়দা হইব আপনাদেরকে ভয় দেখাইয়া? আমার কোনো লাভ নাই। আপনারা যদি মসজিদে আসেন তার দ্বারাও আমার লাভ আছে কি, যে আপনার দাওয়াত দেওয়ার পর মসজিদে আনলাম, এটার দ্বারা আমি আপনার আমল থেকে সদকায়ে জারিয়া হিসাবে আমল পাবো। কিন্তু যদি আপনাকে আমি দাওয়াত না দেই তাহলে আমার কোনো লাভ নাই। আমার হক অবশ্যই, আপনাদের হক আমার উপর অবশ্যই দাওয়াত দেওয়া, কিন্তু আমি দাওয়াত দিতেছি, এক পর্যায়ে দেয়ালে ফিট থেকে গেল। এখন আমি আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে না, কারণ আপনাকে দাওয়াত দিতে দিতে আর দাওয়াতের অবস্থান বাকি নাই। এখন আপনি যদি মসজিদে না আসেন আমার কোনো ফায়দা নাই। ফায়দা কার? দরবয় কার? এটা আপনার। এই জন্য প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম হলো এই আহসান আমাল দ্বারা সাজাইতে হলো নামাজের তৌকিদকে নিজের ভিতর ফিট করতে হবে, নামাজের গুরুত্বকে কায়েম মুকাম রাখতে হবে। কামাতিস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ পড়ি সবাই, কিন্তু আদায় কয়জনে করি? নামাজ প্রকৃতপক্ষে যে আদায়ের নিয়ম রয়েছে সে আদায়গুলা সাজাইতে হবে। এই জন্য সকলের নিকট সময় সংক্ষিপ্ত, সকলের নিকট একটাই প্রশ্ন, একটাই আর্জি থাকবে, অনুরোধ থাকবে, আমরা যারা এখনোই 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করি নাই, নামাজ পড়া আরম্ভ করে দেই। আপনার সংসারের হাল আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। আপনার স্ত্রী সন্তান তাদের অসুস্থতার অভাবকে দূর করে, অভাব এবং মুসিবতকে দূর করে সুন্দর একটা জিন্দিগি দিবেন। আপনার ব্যবসায় বরকত দিবেন, কাজে বরকত দিবেন, সব জায়গায়। এই জন্য প্রিয় উপস্থিতি, যে আয়াতের শানে নজুলটুকু আপনাদের সম্মুখে বললাম, সে আয়াতের শানে নজুল আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নাচিজ বান্দাকে ইহার উপর আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদের সকলকে এই হাদিস এবং কুরআনের আয়াতের তরজমা এবং শানে নজুলের উপর সম্পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।